বইয়ে তো স্পষ্ট লিখে দিয়েছি ঢাকা শহর রক্ষা করার জন্য কি দরকার। ভারতের সঙ্গে সম্পর্কের একটি অবনতি ঘটিয়ে তারপরে চলে গিয়েছে অন্তর্বর্তী সরকার। এখন অভিন্ন নদী শুধু নয়, অভিন্ন সীমান্ত, বাণিজ্য, নানান সম্পর্ক আছে। প্রতিবেশীর সাথে প্রতিবেশীর যেরকম সম্পর্ক থাকে, তো সেইগুলিকে পুনরুদ্ধার করার জন্য আসলে কি করা যেতে পারে, আপনার পরামর্শ কি? আর এই যে বন্যা পরিস্থিতি, এইটাই বা আমরা কিভাবে মোকাবেলা করব? এটা তো একটা আর্থিক চ্যালেঞ্জ। আজিজ ভাই খুব সুন্দর জিনিসটা বলেছেন, বন্ধু দেশ। বন্ধু যদি দেশ হয় তাহলে এই প্রবলেমগুলো সলভ করা খুব কঠিন ব্যাপার নয়। বন্ধু মানে রেসিপ্রোকাল, ওয়ান সাইড না। আমি যখন আপনাকে বন্ধু বলবো, আপনিও আমাকে বন্ধু বলতে পারেন, কিন্তু শত্রু কিন্তু রেসিপ্রোকাল না। শত্রু আমি আপনাকে মনে করতে পারি, আপনি আমার শত্রু নাও মনে করতে পারেন। তা আমাদের অন্তর্বর্তী সরকার কি কারণে, কি প্রয়োজনে ভারতকে শত্রু বানালো আমি জানি না, কিন্তু শত্রু বানানোর দায় দায়িত্বটা তো তার, এটা বহন করতে হচ্ছে বর্তমান সরকারকে। অন্তর্বর্তী সরকার দুইটা বছর টিকতেও পারে নাই। তারা যে আকামটা করে গেছে, তারা শত্রু বানিয়েছে, ভালো কথা, কেন বানে না? ক্রিকেট খেলা থেকে শুরু করে এমন কিছু নাই যেখানে তারা করে নাই। এই শত্রু দেশ তো শত্রুর প্রতি শত্রু আচরণই করবে। শত্রুর দেশ গুলি দিয়ে মারবে, বোমা মেরে মারবে, অ্যাটম বোমা দিয়ে মারবে, পারমাণবিক বোমা দিয়ে মারবে, পানি দিয়ে মারবে, সাপোর্টাইজ করে মারবে। এটা তো স্বাভাবিক। ভারত যদি আমি শত্রু ঘোষণা করি ভারতকে, তা ভারতে তো রাইট দিয়ে দিচ্ছে আমাকে মারার, কারণ আমি তাকে শত্রু ডিক্লেয়ার করেছি। শত্রুটা কি? আমি যদি আপনাকে শত্রু ডিক্লেয়ার করি, আমি যদি আপনাকে বলি এখান থেকে বেরোনোর পরে আপনার কাছে খবর আছে, আমাকে এখান থেকে বেরোতে দেবেন আপনি? অথবা আপনি বের হয়ে যাবেন, আমার সত্যি খবর হবে, তাই না? তাহলে কি হবে? তাহলে আপনি এই ডক্টর ইউনূসের মতো একটা বোকামি, আসিফ নজরুলের মতো এরকম, মানে আমি কি বলবো, এটা আপনার যেহেতু অনলাইনে বেশি বলতে চাই না, ওনারা একটা রাষ্ট্রকে শত্রু বানায় গেলেন। এটা কখনো হয়? এখন পর্যন্ত ইরানকে আমেরিকা শত্রু বলে না। এখন পর্যন্ত অফিসিয়ালি কি শত্রু বলে? বলছে তোমাদের এই জিনিসগুলো করো, তাহলে আমরা এটাকে করব। আপনি একটা শত্রু বানায় দিলেন। তাহলে আমি তো ভারতকে অধিকার দিয়ে দিলাম, আমাকে পানিতে মারবে, আমাকে ভাতে মারবে, আমাকে গুলি দিয়ে মারবে, আমাকে অস্ত্র দিয়ে মারবে, আমাকে পারমাণবিক বোমা দিয়ে মারবে, কারণ আমি তার শত্রু। কিন্তু এখন পর্যন্ত মারে নাই, এখন পর্যন্ত পুশিন করায় নাই। বিড়ালের ছানা মতো দেখাচ্ছে, আনছে। ও 1 ঘন্টা ব্যস্ত থাকে, আমাকে 24 ঘন্টা ব্যস্ত রাখে। এই যে ট্যাকটিক্সটা বুঝতে হবে, যে এরা মনে করে ভারত আমার শত্রু, আমি ওদের সঙ্গে নাই। আমি আজিজ ভাইয়ের সঙ্গে, আজিজ ভাই বলেছে ভারত আমার বন্ধু। আমি ভারতকে বন্ধু বানাতে চাই। ভারতকে আমি বলতে চাই যে ঠিক আছে, তোমার এইখানে পানি কম আছে, ঠিক আছে, আমাকে কম দাও। তোমার এই পণ্য আমি কিনবো, আমাকে আসামে পণ্য বেচতে দাও, তুমি রেস্ট্রিকশন উঠায় দাও, আলোচনা করবো। আমি মানে আপনি একটি রেসিপ্রোকাল আদান প্রদান চান। ফ্রেন্ডশিপ তো তাই। আমি আপনাকে ভালোবাসবো আর আপনি কাছে এসে গালে চুমু দিব না, এটা কি হয়? শত্রুকে তো দিব না, শত্রুকে তো অস্ত্র নিয়ে যাবো, পিস্তল নিয়ে যাবো। তা আমি শত্রু ডিক্লেয়ার করবো কেন? চুমো দেন বা না দেন, আলিঙ্গন করেন বা না করেন, কিন্তু বন্ধুর পাশে হাঁটতে অসুবিধা কোথায় আছে? ফলে যারা ভারতকে বন্ধু হিসেবে দেখতে চায়, আমি তাদের সঙ্গে নাই। আমি ভারত প্রেমিক নই, আমি ভারতের পক্ষে নই, আমি ভারতের বিপক্ষেও নই, আমি বাংলাদেশের পক্ষে। আমি বাংলাদেশ কোনো রাষ্ট্রকে আমি শত্রু বানাতে চাই না। সকল রাষ্ট্র আমার জন্য বন্ধু, আমি এইটাতে বিশ্বাস করি। আর যে পানির কথা বললেন, আবার নিজের কথা চলে আসে। আমি কিন্তু কয়েক মাস আগে আপনার একটা বই দিয়েছি, একটা আগামী বাংলাদেশ, আমি আজিজ ভাইকে দিয়েছি। বইয়ে তো স্পষ্ট লিখে দিয়েছি ঢাকা শহর রক্ষা করার জন্য কি দরকার।